গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে শনিবার, 8 তারিখ, 8ই মার্চ। আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। 5 দিন মাত্র বাড়ি ছিলাম না। তোমরা তো জানোই যে আমরা মেদিনীপুরে শিফট করেছি। তো তার মধ্যেই যেন মনে হচ্ছে চারিদিকে ধুলো পড়ে গেছে। তো আগের দিন রাত্রিবেলা এসেছি, আর সকালবেলা একবার হালকা হাতে জানালাগুলো একবার ডাস্টিং করে নিয়েছি। আর এরপরে বিছানাটাকে ভালো করে ডাস্টিং করলাম। আর তারপরে খাটটার চারিদিকেও ডাস্টিং করে নিয়েছি। এবার ভালো করে ডাস্টিং করার পর যেখানে যে বালিশগুলো থাকে সেটা ক্লিন করে নিলাম, নিয়ে এবার রেখে দিলাম। আর এরপরে এখানে ওখানে জিনিসপত্র রাত্রিবেলা যেহেতু এসেছি, তো সব কিছু পরিষ্কার করে রাখতে ইচ্ছা করছিল না। যতটুকু পেরেছি গুছিয়ে রেখেছি। আর নিজের ওপর জোর করলাম না, কারণ সবসময় নিজের ওপর জোর খাটালে হয় না। ইচ্ছা যখন করছে না তখন আর করলাম না। আর এরপরে চলে এসেছি একেবারে ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিতে। তো ড্রেসিং টেবিলটাতেও ভালো করে ডাস্টিং করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা জিনিসে কিন্তু হালকা হালকা ধুলো পড়েছে। বুঝতেই পারছি যে এবারে আমার খাটুনি আরও বাড়লো। এক তো বাড়ির ডাস্টিংয়ের কাজ পড়বে, আবার যেখানে থাকবো সেখানেরও ডাস্টিংয়ের কাজ পড়বে। কিন্তু কিছু করার নেই, মানুষ পরিস্থিতির ওপর একেবারে দাসত্ব মেনে নেয়, কারণ এর ওপরে কিছু করার থাকে না। তো সব পরিস্থিতিতেই আমাদের মানিয়ে নিতে হয়, কিছু করার থাকে না। তো এখন যেরকমভাবে আমরা এখন 3জন মেম্বার, তো 2জন এখানে থাকবে, 1জন ওখানে থাকবে, আমাদেরও ভালো লাগছিল না, আর কর্তামশাইয়েরও ভালো লাগছিল না। 3জনের মধ্যে একটা ছাড়া ছাড়া ভাব। তারপরে কর্তামশাই তো বেশি খেতে ভালোবাসে, তো ওর জন্য যখন ভালো মন্দ রান্না করছি তখন মনে হচ্ছে ও থাকলে ভালো হতো। ও এটা খেতে পছন্দ করে, ওটা খেতে পছন্দ করে। আর সবথেকে বড় কথা হলো যে আমার খাবার এত নষ্ট হচ্ছে যে করছি ঠিকই, কিন্তু খেতে পারছিই না। কেমন একটা যেন খেতে ইচ্ছাও করছে না। তো যাই হোক, ওদিকে কিন্তু ড্রেসিং টেবিলটা ডাস্টিং করে এসে এবারে চলে এসেছি কিচেনটা বুঝতেই পারছো। কিচেনে কিন্তু যা জিনিসপত্র ছিল আমি সরাতে পারিনি আগের দিন। তো যেখানে যেরকম ছিল সেরকমই রাখা ছিল। তাই সকালবেলা কিন্তু একটুখানি কাজগুলো আমার বেড়ে গেছে। রাত্রিবেলা যদি এইগুলো ক্লিন করে রাখতাম তাহলে কিন্তু অনেকটা সময় আমার বেঁচে যেত, কিন্তু কিচ্ছু করার নেই। তো সকালবেলার মর্নিং রুটিনে কিন্তু এই কাজগুলো আমার প্রত্যেক দিনই থাকে। তো আগের দিন হয়তো একটু আধটু গুছিয়ে রাখতে পারি, আর যেহেতু আগের দিন একটু গুছিয়ে রাখতে পারিনি, সেই কাজগুলো পরের দিন আবার করতে হচ্ছে। আর আগের দিন ফ্রিজে মাছ ছিল, জানো তো, 2 রকমের মাছ ছিল, ভেটকি আর পাবদা। 2 রকম মাছই ভাজা করেছিলাম। তো যার জন্য ভালো করে মোছা হয়নি। আর মাছ ভাজলে একটু তেল তো ছিটকে এদিক ওদিক পড়ে, যার জন্য ওভেনটা কিন্তু একটু তেল চিটে হয়ে গেছে। তো রাত্রিবেলা যেহেতু এসে আবার রান্না বান্না করেছি, সেই জন্য আর ইচ্ছা করেনি যে পরিষ্কারভাবে একেবারে সার্ফ দিয়ে সুন্দর করে ক্লিন করে রাখি। তো সেই জন্য সকালবেলা একবার ভালো করে ডিশ ওয়াশ দিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এখানে দেখো আমার মানি প্ল্যান্টের গাছগুলো ভেবেছি যে নিয়ে চলে আসব। আর এইবারে যে যাব অনেকটাই লাগেজ হবে, তো বেশ কিছু বাসনপত্র যাবে। তো সেই জন্য হয়তো এই সপ্তাহে নিয়ে যেতে পারবো না। তাই জন্য সবগুলো মানি প্ল্যান্ট গাছগুলোকে একটার মধ্যে করে রেখে দিচ্ছি, তাহলে আমার জল দিতেও সুবিধা হবে। আর সবগুলো জলও আমি চেঞ্জ করে দিলাম, প্রত্যেকটা জল চেঞ্জ করে একটার মধ্যে রেখে দিচ্ছি। নেক্সট টাইম যখন আবার আসবো তখন নিয়ে চলে আসবো। তো দেখো, মোটামুটি কিচেনটা কিন্তু আমার ক্লিন করা হয়ে গেছে। এবারে একটু গুছিয়ে নিলেই কিন্তু আমার হয়ে যাবে। তো এদিকে ডাস্টিং, তারপরে কিচেন ক্লিনিং করার পর এবারে চলে এসেছি ঘরগুলোকে ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নেব।
তো ওপরটা আমি সুন্দর করে সমস্ত কিছু ক্লিন করে নিচ্ছি, ঝাঁট দিয়ে দেব, তারপরে মুছেও নেব। কিন্তু নিচেরটা আমার পক্ষে আর আজকে করা সম্ভব হবে না, আমার যে হেল্পিং আছে ও নিচটা ঝাঁট দিয়ে ভালো করে মুছে দেবে। তো ওপরটা আমি বরাবরই করে নিই, আর ও নিচেটা পরিষ্কার করে ঝাঁট দিয়ে ক্লিন করে দেয়, আর বাসন মাজে, আর রেগুলারে জামা কাপড়গুলো কাচে। তো ওকেও ফোন করে বলে দিয়েছি আজকে আসতে। তো ওর আবার পঞ্চায়েতের যে ঘরগুলো পাস হয় সেই ঘর ওর জন্য পাস হয়েছে। তো বাড়িতে ওদের মানে মিস্ত্রি লেগেছে, তো তাদেরকে জোগাড় দেয়া, খেটে খাওয়া মানুষ, তো যতটা পারে ওরা নিজেরা হাতাপাতি করে নিচ্ছে, তাহলে একটা হচ্ছে রোজ কমে যায় যারা কাজ করে, শুধু মিস্ত্রিটা নিয়েছে। তো সেই জন্য ওকেও হাতে হাতে অনেক কাজ করতে হচ্ছে, আর সেই জন্য আজকে আসতে ওর একটু লেট হবে, আমাকে আগেই জানিয়ে দিয়েছে। আর এই দেখো, আমাদের অনুপস্থিতিতে বিনা অনুমতিতে কে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে দেখো। তো এই বাচ্চাটা মানে এখানে হয়নি, ওর মা নিরাপদে রাখার জন্য এইখানটা রেখে গেছে। বাচ্চাটা মনে হয় কামড়াকামড়ি করে কিছু একটা চোখ মানে নষ্ট হয়ে গেছে, বা চোখের ওখান থেকে কীরকম একটা ঘায়ের মতো হয়েছে, তো সেই জন্যই মনে হয় ওর মা এখানে রেখে গেছে। আর কি সুন্দর বেবিটা হয়েছে দেখো, একেবারে সাদা সাদা কালারের, আর তার সঙ্গে একটু হালকা ছিটছিট আছে ব্রাউন কালারের, বেশ কিন্তু দেখতে ভালো লাগছে। তো এরপরে চলে আসছি ছাদে। ছাদটা কিন্তু খুব বেশি নোংরা হয়নি, কারণ ভালো করে পরিষ্কার করে গিয়েছিলাম। আর দেখো প্রত্যেকটা গাছও কিন্তু ঠিকঠাকই আছে। তো একবার ঝাঁট দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর আগের দিন রাত্রে এসেই কিন্তু আমি গাছগুলোতে জল দিয়ে দিয়েছি, যার জন্য সকালবেলা কিন্তু একদম তাজা হয়ে উঠেছে। তো এই গাছগুলোকে হয়তো বাঁচাতে পারবো না এখন, খুব মানে সপ্তাহে সপ্তাহে আসছি, কিন্তু মেয়ে যখন ওখানকার স্কুলে অ্যাডমিশন নিয়ে নেবে তখন কিন্তু এত তাড়াতাড়ি আসতে পারবো না। তো এখানকার স্কুলে যেরকম ছিল যে সোম থেকে শুক্রবার পর্যন্ত ক্লাস ছিল, কিন্তু ওখানে কিন্তু স্যাটারডেতেও ক্লাস হবে, যার জন্যে আবার মানে আমরা এখন শুক্রবার এসে চলে আসছি, আর সোমবার সকালে যাচ্ছি। স্কুল স্টার্ট হলে কিন্তু ওরকমভাবে করা যাবে না, কারণ নাহলে স্যাটারডে আর মনডে দুটোই আমাকে ছুটি করতে হবে। তো সেই জন্য মেয়ের স্কুল এত ছুটি করে ঘন ঘন আসা সম্ভব নয়, তখন হয়তো মাসে 1-2বার করে আসতে পারবো। তো এখনও মেয়ের কোনো অ্যাডমিশনের খবর নেই। ওরা ফোন করেছিল, তো মঙ্গলবারে মানে 11 তারিখের যে অ্যাডমিশন টেস্ট আছে, তো সেই জন্য আমাদের আবার যেতে হবে। তো দেখা যাক কি হয়, মেয়ের ওখানে অ্যাডমিশন হয়ে গেলে আমাদের তো ওখানে ঘর ভাড়া কম নেওয়া হয়েই গেছে, আর তারপরে কী কী প্রসেসিং আছে সেই প্রসেসিং অনুযায়ী চলতে হবে। তো দেখো আমার কিন্তু সকালবেলা ঝাঁটা দেয়া তারপরে মোছাও কমপ্লিট হয়ে গেছে, আর বেশ কিছু জামা কাপড় ভিজিয়ে দিলাম। আর মেয়ের একটু শরীরটা খারাপ করেছিল আগের দিন, আসলে ও ছাতু খায় না, আর ছাতুটা একটু মনে হয় মিষ্টি দিয়ে গুলে দিয়েছিল, যার জন্য ওর খুব অ্যাসিডিটি করেছিল। মানে ওই যে বাড়ির মালিক যে জেম্মা, সেই জেম্মা ওকে পড়তে বসার সময় দিয়েছিল, আর ও খেয়ে নিয়েছে, যার জন্য নয় ও মানে খুব বমি করেছে ট্রেনে, আর সেই বমি করার ফলে বমির ছিটে পুরো ওই জুতোয় এসে পড়েছে, তো সেই জন্য জুতোটাকেও আমি ধুয়ে দিয়েছি। আর এখানে বেশ কিছু জামা কাপড় রুমাল আমি কেচে দিয়েছিলাম, আর বাদ বাকিটা আমাকে যে বাড়ির কাজে হেল্প করে সে করে দেবে। তো এরপরে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন একটু স্কিনকে ক্লিন করে নিয়েছি, আর একটুখানি স্কিন কেয়ার করে নেব, একটুখানি ময়েশ্চারাইজার আর হালকাভাবে চুলটাকে একটুখানি জট ছাড়িয়ে নেব, তাহলেই কিন্তু আমার সকালের স্কিন কেয়ার হয়ে যাবে।
তো এরপরেই আমি চলে এসেছি চা করতে। আর তোমরা তো জানো সকালবেলা আমি র চা খাই, তো একটু আদা দেওয়া র চা করে নিয়েছি। আর এখন একটুখানি আরাম করে চাটা খাবো। তো সকালবেলা মোটামুটি অনেকটাই কাজকর্ম করা হয়ে গেছে, আর আমি প্রত্যেক দিন সকালবেলা 2 গ্লাস জল খেয়েই তারপরেই কাজকর্মে হাত দিই। আর তারপরে এই 1 কাপ চা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে টোস্ট বিস্কিট নিয়ে নিয়েছি। আর এরপরে আমি চলে এসেছি যে যাওয়ার আগে আমি যে গাছের কুমড়োটা কেটে রেখে গিয়েছিলাম, তো 5 দিন পরে এসে দেখছি বেশ একটা হলুদ হলুদ ছোপ এসে গেছে, মানে পেকে গেছে। আর নিজের গাছের ফল, সেটাকে ফল বলবো না, সবজি, তো সেই সবজিটাকে কেটে কাউকে দেয়া কিন্তু ভীষণ আনন্দের ব্যাপার। আমার তো খুব ভালো লাগছে। দেখো পুরো হলুদ হয়েছে, পেকে হচ্ছে। তো এখানে আমি 4 টুকরো করে নিয়েছি। 1 টুকরো আমাদের থাকবে, 1 টুকরো পাশের বাড়ির কাকিমাকে দেব, 1 টুকরো আমার মায়েদের বাড়ি পাঠাবো, আর আমার বাড়ির কাজে যে হেল্প করে তাকে 1 টুকরো দিয়ে দেব। তো আজকের এই মানে নিজের গাছের কুমড়ো কেটে কুমড়োনি করবো, আর যেটা মুড়ি দিয়ে খাওয়া হবে। তো নিজের গাছের ফসল কিন্তু মানে খাওয়া, সেটা কিন্তু খুব আনন্দের ব্যাপার। আমারও ভীষণ কিন্তু আনন্দ হচ্ছে। জানি না কুমড়োটা কতটা মিষ্টি হবে, কিন্তু যাই হোক নিজের হাতের গাছের ফসল সেটা যেরকমই হোক কিন্তু ভালো লাগবে। তো এখানে পিস পিস করে কেটে নিচ্ছি কুমড়োনি করার জন্য। তো এখানে আমি বেশ কিছুটা বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে পোস্ত, বেকিং সোডা, কালো জিরে, স্বাদ মতো লবণ আর জল দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ রেস্টে রেখে দেব, তাহলে এটা ভালো করে সুন্দর গুলে যাবে। আর এরপরে আমি কুমড়োগুলোর মধ্যে একটু হালকাভাবে অল্প লবণ মাখিয়ে রাখছি। আর এবার তেল গরম করে ভেজে নেব। তো আসলে আজকে সকালবেলা কিন্তু কাজটাগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে, আর সবাই কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, আর সবাইয়ের খিদেও পেয়ে গেছে। তো সেই জন্য খুব ঝটপটভাবে তাড়াতাড়ি করছি, যাতে তাড়াতাড়ি ভেজে ওদেরকে খাবারটা অন্তত দিতে পারি। প্রায় এখন 10:30 11টার মতো বাজতে যায়, 10:30 হবে। তো সমস্ত কিছু কমপ্লিট করতে করতে কিন্তু 11টা বেজে যাবে। তো এদিকে আমি কুমড়োনিগুলো বসিয়ে দিয়েছি, আর একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি যাতে এক্সট্রা তেলগুলো সোপ করে নেয়। কাকুলির গল্পকথা থেকে এক বন্ধু লিখেছ, নতুন বন্ধু হলাম। তো বন্ধু, তোমাকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধু হওয়ার জন্য। আর রুলি অমিত ব্লগ থেকে লিখেছ যে তোমার ভিডিও পুরোটা দেখা শুরু করলাম, তো তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো, কথা বলতে বলতে কিন্তু আমার এখানে কুমড়োনিগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে কিন্তু আমরা টিফিনে বসে যাব। মেয়েকে দিয়েছি অল্প একটু মুড়ি, আর তার সঙ্গে কুমড়োনি, আর একটু ওকে একটা ডিম সিদ্ধ করে দিয়েছি। আর আজকে যেহেতু শনিবার, আমার নিরামিষ, তো সেই জন্য আমি একটু ঝুরি ভাজা নিয়ে নেব। আর কর্তামশাই বলেছে ওকে একটুখানি চানাচুর দিতে। আর এবার দেখো একটু আগে ঘুমাচ্ছিল, আর এখন একটুখানি ঘুম ভেঙেছে, নড়ে চড়ে উঠেছে। কি কিউট বেবি। তো এরপরে বাসনগুলো গুছিয়ে নিলাম, জল ঝরে গিয়েছিল। আর এরপরে যাব রান্নায়।
তো আজকে শ্যাম্পু করার জন্যই আর ঠাকুরের জায়গা পরিষ্কার করতে পারিনি, একেবারে স্নান করে শ্যাম্পু করে নিয়েছি। আর এরপরে ঠাকুর ঘর পরিষ্কার করে পুজোটা সেরে ফেলবো। তো আগে আমি একটুখানি সিঁদুরটা পরে নেব, আর পরে নিয়ে ঠাকুরের বাসন কোসন ধুতে চলে যাব। আর এখানে দেখো হচ্ছে মেয়ের বন্ধু দুজনে খেলাধুলা করছে। আর এদিকে দেখো আমার পুজোটা কিন্তু আমি কমপ্লিট করে নিয়েছি। তো আজকে যেহেতু শনিবার নিরামিষ আছে, তো সেই জন্য একটুখানি ঝিঙে আলু পোস্ত, মুগের ডাল, মেয়ের জন্য পোস্ত আলু ভাজবো। আর তার সঙ্গে বলেছে একটুখানি বেগুনি করতে। আর হচ্ছে আগের দিনের একটুখানি মাছের ঝাল পড়ে রয়েছে, যেটা কর্তামশাই খেয়ে নেবে বলেছে। তো সেই জন্য সবজিগুলো কাটছি। আর আমার শরীরটা কিন্তু খুব একটা ভালো করছে না, কারণ হচ্ছে আগের দিন অনেকটা বেশি আমি মাছ খেয়ে ফেলেছি। আর এতটা বেশি আমি মাছ খাই না। তো ফ্রিজে ছিল বলে আমরা বলি যে শনিবার দিন নিরামিষ আছে, আর রবিবার দিন তো মাংস হবে, তা সোমবার দিন চলে যাব। তো সেই জন্য সমস্ত মাছ আমি রান্না করে ফেলেছিলাম। আর তার জন্যই মনে হয় আমার শরীরটা কিছু একটা খারাপ করছে। সকালবেলা যখন টিফিন করছিলাম তখন কিছু বুঝতে পারছিলাম না, মনে হচ্ছে খুব চাপা গ্যাস করেছে। তো আমি ওষুধ খেয়েছি, কিন্তু ওষুধে খুব একটা কাজ হচ্ছে বলে মনে হচ্ছে না। তো সেই জন্য মানে একটু তাড়াহুড়োর মধ্যে কিভাবে রান্নাটা শেষ করব সেটাই ভাবছি। এমনি রান্না হালকা ফুলকাই আছে, খুব একটা চাপের রান্না নেই, কিন্তু শরীর খারাপ হলে কিন্তু তখন কিন্তু হালকা রান্নাও খুব কঠিন বলে মনে হয়। তো এখন আমার সেই রকমই মনে হচ্ছে। যেহেতু মানে শরীরটা খারাপ করছিল, তো তোমাদের সঙ্গে আর সেরকমভাবে রান্না বান্না আমি কিছু শেয়ার করব না। তো একদম রান্না কমপ্লিট হলেই তারপরে তোমাদের সঙ্গে আবার তোমাদের কাছে ফিরে আসব। তো দেখো আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে কর্তামশাইকে খেতে দিয়ে দিয়েছি। আর একেবারেই আমার খাওয়ার ইচ্ছা নেই, তো সেই জন্য আর জোর করলাম না। তো খুব ঘুম পাচ্ছে। তো তার আগে একটা মিশো থেকে মাল ডেলিভারি হয়েছে। তো দেখো এই যে মেয়ের জন্য একটা হোলি স্পেশাল, ওর জন্য একটা গেঞ্জি কেনা হয়েছে। তো কবে অর্ডার দিয়েছিলাম আমার মনেই ছিল না। এই অর্ডারটা আমি দিইনি, আসলে কর্তামশাই দিয়েছে। তো দেখো ও মেয়েকে একবার পরিয়ে দেখে নিলাম যে কীরকম ঠিকঠাক আছে কি না। ওর কিন্তু বেশ সুন্দর, একটু বড় হয়েছে, খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো দুপুরে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে রেস্ট নেওয়ার পরে এবারে চলে এসেছি একেবারে ঘড়ির দোকানে। তো কর্তামশাইয়ের ঘড়িটা একটুখানি একটা ক্লিপ খুলে গিয়েছিল, তো সেটাই লাগানোর জন্য এসেছি। আর এখান থেকে দেখছি যে আমাদের দেয়ালের জন্য একটা দেওয়াল ঘড়ি নেওয়া যায় কি না। তো কর্তামশাই বললো যেহেতু আমরা এখানে থাকছি না, তো এক্ষুনি দেয়াল ঘড়িটা নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে ভাবলাম ঠিকই বলেছে ও। তো তারপরে আমি একটুখানি লেডিস ঘড়িগুলো দেখছিলাম। তো যাই হোক, আমি কিছু সেরকমভাবে ঘড়ি আর কিনলাম না, কিন্তু দেয়াল ঘড়িগুলো দেখে আমার খুব কেনার ইচ্ছা যাচ্ছিল। তো পরের সপ্তাহে যখন আসবো, মোটামুটি আমি হোলির মধ্যেই আসবো। তো সেই সময় হয়তো রং কেনার সুযোগ পাবো না। তো সেই জন্য একেবারে হোলির জন্যও কিন্তু এখানে আমি 10-11টার মতো রং কিনে নিয়েছি, মেয়ের প্লাস আমার। তো কর্তামশাই মনে হচ্ছে আসতে পারবে না, ওর হচ্ছে মানে আমরা দোলের দিন আসবো, কর্তামশাইয়ের ছুটি হচ্ছে হোলির দিন। তো সেই জন্য একদিন আগে আমরা আসবো। আর এখান থেকে যা যা আমাদের রঙের প্রয়োজন, রং বলবো না, এটা হচ্ছে আবির, তো আবির কিনে নিচ্ছি। আর এই মুখোশটা মেয়ের পছন্দ হয়েছে, তো ওর জন্য এই মুখোশটা কিনলাম, বেশ দারুণ ভয়ঙ্কর লাগছে। তো ও
আলাদা যে চুলের মতো যে মুখোশগুলো হয় না, সেই মুখোশগুলো কেনার জন্য বলছিল। তো ওর বাবা বলল এটাই নে, এটা বেশ ভালো লাগছে। এরপরে বায়না করছে রং কেনার জন্য। তো ওর বাবা বলল না, আবির নিয়েই খেলো। আর এরপরে চলে এসেছি একটুখানি জামা কাপড়ের দোকানে। ওর বাবার বেশ কিছু হাফ প্যান্ট, এমনি হচ্ছে গরমের জন্য হালকা ফুলকা গেঞ্জি নেওয়ার ছিল। আমাদের সেরকম কিছু নেওয়ার নেই আপাতত, তো ওর জন্য একটু কেনাকাটি করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের বলে রাখি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো রাত্রিবেলা আর সেরকম কিছু রান্নাবান্না করবো না, তো সেই জন্য আমারও সেরকমভাবে শরীরটা খারাপ বলে সেরকম কিছু খাবো না বলেই ঠিক করেছি। যদি খুব খিদে পাই হালকা মুড়ি খাবো, কিন্তু কর্তামশায় তাতে হবে না। তো সেই জন্য ও একটা বিরিয়ানি অর্ডার দিয়েছে, আর আমরা ওখানে রেস্টুরেন্টের মধ্যে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি। আর এর পরে মেয়ে বায়না করেছিল চিকেন ললিপপ খাওয়ার, কিন্তু ও চিকেন ললিপপ একটাও খেতে পারেনি, কারণ বিশাল ঝাল ছিল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।